দাবি করে না পীরের পৈরবী অহংকারে ভরা কিঞ্চিত মাত্র যদি অহংকার কোনো ভক্তের হৃদয়ে থাকে ওর জনম বৃথা আমি বাউল মিন্টু বলে গেলাম বেথা ও যদি গুরুর পাও ধরে লটকে কামাইব না কামাইব না কারণ ভেতরে গরম পুরাণ পয়রা জ্ঞানী হইছে পুরাণ পয়রা জ্ঞানী হইছে কেউ শিখেছে ভিক্ষা করা আধ্যাত্মিক ইশারা করা আধ্যাত্মিক ইশারা আধ্যাত্মিক ইশারা করা আধ্যাত্মিক ইশারা করে না পীরের পৈরবী অহংকারে ভরা অহংকারে ভরা কত মুন্সি কত মৌলবী কোরআন পড়ার করছে দাবি করে না পীরের পৈরবী অহংকারে ভরা ভিতর অহংকারে ভরা এই পৃথিবীর শ্রেষ্ঠ আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা কত মুন্সি কত মৌলভী পরে শুধু খতম খালি ওই যে বললাম না করছিল মিলে খতম প্রয়োজনে করে শুধু পরে খতম জারি আরে করে আরে করে কি কইল বুঝলো না কি কইল রশিদ ভাই কি কইল যে বুঝলো না আর বুঝলো না শূন্য যারা আধ্যাত্মিক ইশারা আধ্যাত্মিক ইশারা আধ্যাত্মিক ইশারা আধ্যাত্মিক ইশারা করে তারা পরে শুধু রিডিং করা বাকি খতম সারি ও হাবির বলবি যারা কোরআন খতম করে তারা পরে শুধু রিডিং করা খতম চারখানি কি কইল নিজেও বুঝলো না কি কইল নিজে বুঝলো আর বুঝলো না শূন্য যারা আধ্যাত্মিক ইশারা আধ্যাত্মিক ইশারা আধ্যাত্মিক ইশারা আধ্যাত্মিক ইশারা
যা শুনিলে ভক্ত গণে ঘুরবে শুধু মাথা। কোরআন শরীফের এক একটি কথার মানে শুনলে মানুষ পাগল হয়ে যাবে। হাই আমার দয়ালে কি লেখছে, আল্লাহ কি লেখছে, আর আমি করতেছি কি? এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে তুমি ভিক্ষা করিও না, তুমি ফকির সাজিও না, তুমি কাঙ্গাল হয়ে যাও। কি কাঙ্গাল? দয়ালের কাঙ্গাল হয়ে যাও, কামিল মুর্শিদের কাঙ্গাল হয়ে যাও। তা না হলে আমার কোরআন বোঝার মতো সত্যিকার হবে না। রশিদ বলে ভক্ত যারা কোরআন পড়া জানে তারা মানে মর্ম বুঝা তারা। রশিদ বলে ভক্ত যারা কোরআন পড়ো শুদ্ধ জানা দিলে তোর কপালে লাগবে রে রাজু। এই জগতে কানা ইশারা করা আধ্যাত্মিক ইশারা, আধ্যাত্মিক ইশারা করা আধ্যাত্মিক ইশারা, আধ্যাত্মিক ইশারা করা আধ্যাত্মিক ইশারা, ওরে আধ্যাত্মিক ইশারা করা আধ্যাত্মিক ইশারা।